বাড়িতে বসে কিছু ঘরোয়া উপায়ে কিছু অভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। এই জন্য কিছুই প্রয়োজন নেই, যা প্রয়োজন সেটা হলো মানসিক প্রস্তুতি। আমরা যদি মানসিক প্রস্তুতি ভালোভাবে নিয়ে কোনো একটা কাজ করি তাহলে কিন্তু সেই কাজে সফলতা অর্জন করা একদমই সম্ভব। তো এই জন্য সবার প্রথমে আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে এই কাজটা আমি পারবই, আমাকে করতেই হবে। সকাল সকাল একটা প্লেন নর্মাল ডিটক্স ওয়াটার দিয়ে আমার দিনটা আমি শুরু করলাম। প্রত্যেক দিন এরকম নর্মাল ডিটক্স ওয়াটার দিয়ে কাজ সকালটা শুরু করি। যদিও কোনোদিনও কখনো ডিটক্স ওয়াটার না ভালো লাগে তাহলে কিন্তু নর্মাল গরম জল দিয়েই দিনটা শুরু করি। তবে এইসব অভ্যাসগুলো কিন্তু আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে এবং আমাদের একটা সুস্বাস্থ্য প্রদান করে। সকলকে নমস্কার জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করছি ভোলে বাবার কৃপায় যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম। প্রথমেই দেখতে পেলে একটা ডিটক্স ওয়াটার নিয়ে নিলাম। তারপরে একটা ফ্রিজে মাছের মাথা ছিল, সেটাকেও বার করে জলে ভিজিয়ে রাখলাম, কারণ রান্না করব এক্ষুনি, একটু বাদেই রান্না করব। তো এখনই যদি ভিজিয়ে রাখি তাহলে বরফটা ছাড়িয়ে যাবে এবং রান্না করতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। তারপর আদা দিয়ে একটু চা করে নিলাম। এখনও যে আমার গলার অবস্থা মানে কি বলবো, ওষুধ মেডিসিন নিচ্ছি ঠিকই, কিন্তু সেই পুরোপুরিভাবে কিন্তু এখনও সুস্থ হয়ে উঠিনি। তবে অনেকটাই আগের থেকে সুস্থ আছি। তবে আমার গলার অবস্থাটা এখনও অনেকটা খারাপ, তোমরা গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো। তো যাই হোক, এই জন্য একটু কড়া করে আদা দিয়ে চা বানিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ তোমার দাদাভাই মুখ ধুচ্ছিল আর আমাকেও মুখটা ধোয়া হয়নি। এমনি যখন হাঁটতে গেছিলাম এমনি ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে কিন্তু চলে গেছিলাম, কিন্তু তেমন ভালোভাবে ব্রাশটা করা হয়নি। তো ব্রাশ করে মুখ ধুয়ে এসে দেখো এখন দুজনের জন্য চা বেড়ে নিলাম আর ছোলা সেদ্ধ করে রেখে গেছিলাম হাঁটতে যাওয়ার আগে, আর ডিম সেদ্ধটাও করে রেখে গেছিলাম। তো ডিম সেদ্ধ নিয়ে নিলাম তিনজনের জন্য, আর ছোলা সেদ্ধ আর মুড়ি দিয়ে কিন্তু চা করে নিলাম। চাটা খেয়ে এখন দেখো দুই দিকে দুটো উনান ধরিয়ে দিয়েছি, আর কি গ্যাস ধরিয়ে দিয়েছি, দুই দিকেই রান্না হবে। এপাশের উনানে কিছুটা মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে সকালে দেখলে মাছের মাথাটা বার করে নিয়েছি, তো সেটা দিয়ে মুগের ডাল রান্না হবে। আর এদিকেও দেখা একটা কড়াইতে তেল গরম করে এখন পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। এখন পাঁপড় ভাজা হবে, আর তারপর লাউ কুচিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা, আমার শাশুড়ি মাকে দিয়ে লাউটা কুচিয়ে রেখেছিলাম সুন্দর করে, তো সেটাই রান্না হবে। আর এইভাবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেক কাজ এগোনো যায় সংসারে। আর সব থেকে বড় কথা, আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, একদম আর্লি মর্নিং যাকে বলে, তখন যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে দেখবে আমাদের কাজ অনেকটা এগিয়ে যায়। আর সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু অনেকটাই ভালো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দেখেছি আমার কাজ কিন্তু অনেকটাই মানে সময়ের মধ্যে কি সময়ের আগে এগিয়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় যে কোনো রকম আলসামি করে সকালটাকে না কাটাতে। সকাল সকাল যতই বাড়িতে কাজ না থাকুক, যাই না থাকুক না কেন, চেষ্টা করি প্রত্যেক দিন সকাল সকাল ওঠার এবং উঠে কাজগুলোকে কমপ্লিট করা। তারপরে দুপুরবেলা আবার একটু ঘুমাই, একটু রেস্ট নিই, কিন্তু সকালের কাজটা সকালে যতটা এনার্জি নিয়ে করা যায় দেখবে একটু বেলার দিকে না সেই কাজটা আর ভালো লাগে না। প্রথমেই তোমাদের বললাম যে একটা অভ্যাস মানুষের জীবনকে অনেকটাই পাল্টে দেয়। তেমনি এই যে আমি ভোরবেলা উঠি, সকাল সকাল উঠি, এটা কিন্তু আমার জীবনটাকে অনেকটা পাল্টে দিয়েছে। ভোরবেলা উঠি থেকে একটু মর্নিং ওয়াক করার সময় পাই, আর মর্নিং ওয়াক থেকে ফিরেও কিন্তু সেই সময় মতো রান্না বান্না সবটাই কমপ্লিট করে ফেলতে পারি। আর যদি এই সকালবেলা না ওঠার অভ্যাসটা করতাম তাহলে কিন্তু উঠতে উঠতে সেই বেলা হয়ে যেত, আর প্রত্যেকটা কাজও কিন্তু আমার দেরি হয়ে যেত। তো সকালবেলা ঘুমের থেকে ওঠাটা একটা ভালো অভ্যাস। আর বলো তো কি, সকালবেলা ওঠাটা মানে সবসময় তো সবার হয়ে ওঠে না, তবে বেশি না, 3 থেকে 4 দিন তুমি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠো দেখবে অনায়াসেই তোমার সেই সময় আসলেই ঘুম ভেঙে যাবে। তো কালকে যে গ্রসারি আইটেমগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই কিছুগুলো মানে কিছু না, সব কিছুই এখানে গুছিয়ে রেখে দিলাম, মানে অনায়াসে আমার চলে যাবে। আর ডিমটা তো আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরে নিয়েছিলাম। তাছাড়া ছিল চানাচুর, চাউমিন, ম্যাগি, ছোলা,
মোটামুটি সংসারে যা প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই কিন্তু কৌটোয় গুছিয়ে রাখলাম। আর এক্সট্রা যে বাড়তি জিনিসগুলো সেগুলো কিন্তু একটা ব্যাগে করে আমি আলাদা রেখে দিয়েছিলাম। কৌটোর জিনিসগুলো ফুরিয়ে গেলে তারপর কিন্তু ব্যাগটা বার করব। আর দেখো রান্নাটা বসিয়ে দিয়ে গ্রসারিগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। আর সেই সঙ্গে দেখো রান্নাটাও হয়ে গেছে। এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর করেছি মুগের ডালের ছিটা দিয়ে লাউ ঘন্ট, আর করেছিলাম পাঁপড় ভাজা। তো রান্নাটা নামিয়ে কোনো রকম তাড়াতাড়ি করে এদিকে স্নান সেরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন সিঁদুরটা ছুঁইয়ে নেব। সিঁদুর ছোঁয়ানোটা আজকালকার যুগে যারা মডার্ন যারা আর কি, তাদের কাছে একটা কুসংস্কার মনে হতে পারে, কিন্তু আমাদের মতো গৃহবধূ, সাধারণ যে গৃহবধূ আমরা, সেটা গ্রাম বা শহর নয়, আমাদের মতো যে সাধারণ গৃহবধূ, আর এটাকে কিন্তু সিঁদুর পরাটাকে আমরা একটা মঙ্গলময় জিনিস, যে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়, এরকম কথা চিন্তা করেই কিন্তু আমরা সিঁদুরটা পরে থাকি। আমাদের কাছে কিন্তু সিঁদুর পরা মানে কোনো কুসংস্কার নয়। আর এগুলো বেশ আমার ভালোই লাগে। কিছু কিছু সংসার করতে গেলে কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের মেনে চলা প্রত্যেকেরই কর্তব্য। আর আমার যা মনে হয় নিয়মের মাধ্যমে সংসার কিন্তু অনেকটাই ভালো হয়, সংসারে কখনো কোনো খারাপ হয় না সংসারে। তো যাই হোক, স্নান করে নিজেকে একটু টিপটাপ করে নিলাম, নিজেকে টিপটাপ করে ফিটফাট করে তারপরে কিন্তু সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি। আর আমার যা মনে হয় নিজেকে যতটা ফিটফাট রাখতে পারবো আমি কাজগুলোকে কিন্তু ঠিক ততটাই ফিটফাটভাবে করতে পারবো। তাই সবসময় চেষ্টা করি নিজে একটু কাঁচা জামা কাপড় পরার, সবসময় চেষ্টা করি নিজেকে একটু মাঝে মাঝে সময় দেওয়ার, আর চেষ্টা করি নিজেকে সবসময় পরিপাটিভাবে রাখার। এতে করে মনে হয় আমি নিজে যদি পরিপাটি থাকি তাহলে সংসারের কাজগুলোও না পরিপাটি করে করতে ভালো লাগে, আর একটা অন্যরকম একটা এক্সট্রা এনার্জিও পাওয়া যায়। এখন বাজে মাত্র 11টা, আর 11টার মধ্যেই দেখো আমার সমস্ত রান্না বান্না, মর্নিং ওয়াক, তারপরে কি বলবো, সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না, পুজো, স্নান সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ওই যে বললাম কিছু কিছু অভ্যাস মানুষের জীবনকে পাল্টে দেয়। ভোরবেলা উঠেছি বলেই কিন্তু আজকে এত তাড়াতাড়ি আমি কাজগুলোকে করে ফেলতে পারছি। তো বুদ্ধি খাটিয়ে এইভাবেই সংসারের কাজগুলো আমি পরিপাটি করে করি বলেই সংসারের সমস্ত কাজ করেও আমি কিন্তু বাড়িতে বসে মেশিনটাকেও চালাতে পারি, সুতোটাও ঘোরাতে পারি। আর যদি আলসামি করে লেজি হয়ে ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, উঠবো করে সেই 8টার সময় ঘুমের থেকে উঠি, তারপর বাসি কাজ করি, রান্না বান্না করি, তাহলে কিন্তু অন্যান্য কাজ করা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। তো আমি সংসারের কাজগুলোকে এইভাবে বুদ্ধি করে পরিপাটি করে করি বলেই সংসারের পাশাপাশি কিন্তু মেশিনটাকেও চালাতে পারি আর সুতোও ঘোরাতে পারি। সংসারে সব কাজ পরিপাটি করে করার পর হয়তো ঘরে বসে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি না। যদি বলি আমি লাখ লাখ টাকা ইনকাম করি মেশিন চালিয়ে, তবে এটা বলা ভুল হবে। তবে যেটুকু ইনকাম করি সেটুকু দিয়ে নিজের পকেট মানি, নিজের শখের জিনিস, ঘর সাজানোর জিনিস, প্লাস ছেলে মেয়ের মোটামুটি টুকটাক বায়না, এগুলো ঠিক অনায়াসে চালিয়ে নিতে পারি। সারাদিন ঘর সংসার বাচ্চা কাচ্চা সামলে যেটুকু করি এতেই আমি অনেক খুশি। গলা শুনে তো বুঝতেই পারছো কতটা শরীর খারাপ, সত্যি এখনো অনেকটাই শরীর খারাপ রয়ে গেছে, মেডিসিন নিচ্ছি। তো যাই হোক, আমাকে দেখে তো বুঝতেই পারছো চোখ মুখটাও ফোলা ফোলা, আর গলার আওয়াজটা শুনতেই পাচ্ছ। অন্বেষাকে বললাম মাথায় একটু তেল দিয়ে দিতে, তো একটু মাথায় তেল মালিশ করে দিচ্ছিল, মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে পড়ি। তবে হ্যাঁ, শরীরটা এতটাই খারাপ ছিল এরপরে কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম। চলো তেল মাখতে মাখতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রত্যেককেই সবার শেষে একটা কথা বলবো, ভিডিওটা পুরো দেখো, যার ভিডিওই দেখো না কেন পুরো দেখো, তাহলে হয়তো তোমরা যদি ভিডিও ক্রিয়েট করে থাকো তোমাদেরও ভালো, আমারও ভালো। আর আমি কিন্তু প্রত্যেকের পাশে থাকি, প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ দিই। তো চলো এখনকার মতো টাটা।